বিংশ শতাব্দীর শুরুর দিকের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক প্রথম যাত্রায় 1912 সালে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে আটলান্টিকে ডুবে যাওয়ার পর থেকে ইতিহাসে ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে টাইটানিকের নাম। কত শোকগাথা, গল্পগাথা, চলচ্চিত্র সেই জাহাজকে ঘিরে। দিন গেছে কিন্তু টাইটানিকের মতো বিশ্ববাসীর মনের গভীরে আর কোনো জাহাজ সেভাবে জায়গা করে নিতে পারেনি। সাম্প্রতিক সময়ে উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগরির মাধ্যমে মানুষ নির্মাণ করতে সক্ষম হয়েছে। আয়তনের দিক থেকে প্রবাদ প্রতিম টাইটানিকের চেয়ে প্রায় 5 গুণ বড়। 2,50,800 টন ওজনের জাহাজ, উচ্চতায় 18 তলা বিল্ডিং এর চেয়ে বড় এবং 4টি ফুটবল মাঠের সমান। শনিবার 27শে জানুয়ারি 2024 সূর্যাস্তের আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি উপকূলবর্তী ক্যারিবীয় সাগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরীটি। টাইটানিকের চেয়েও 5 গুণ বড় এই প্রমোত্তরী যেন সাগরের অন্তহীন নীলের মাঝে আস্ত এক মায়াবী নগরী। চলুন মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে জেনে আসা যাক কি আছে বিস্ময়কর ভাসমান এই জাদু নগরীতে। এরকম বিস্ময়কর তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, অন্যকে জানাতে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী, যার নাম রাখা হয়েছে আইকন অফ দ্য সিজ। 2024 সালের 27 জানুয়ারির আগ পর্যন্ত ওয়ান্ডার অফ দ্য সিজ ছিল বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী, কিন্তু আইকন অফ দ্য সিজের আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটি অবস্থান হারিয়েছে। আয়তনের দিক থেকে আইকন অফ দ্য সিজের দৈর্ঘ্য 365 মিটার বা 1200 ফুট এবং ওজন 2,50,800 টন। তুলনা করতে গেলে যা কিনা কানাডার টরন্টোতে অবস্থিত 553 মিটার উচ্চতার সিএন টাওয়ারের প্রায় দ্বিগুণ। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269 মিটার বা 882.5 ফুট এবং ওজন ছিল 46,328 টন। এই ওজন থেকে অনুমান করা যায় আইকন অফ দ্য সিজ জাহাজটি আসলে কতটা প্রকাণ্ড। আইকন অফ দ্য সিজ জাহাজটিতে প্রায় 5,610 জন যাত্রী ও 2,350 জন ক্রু থাকার সুব্যবস্থা রয়েছে। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ভাষ্যমতে নিখুঁত প্রকাণ্ড বাড়িটি তৈরি করতে তারা তাদের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে। আইকন অফ দ্য সিজে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। জাহাজটিতে 6টি মাল্টি ফুয়েল ওয়ার্ডসিলা ইঞ্জিন রয়েছে। এগুলো এলএনজি এবং পাতন উভয় জ্বালানি দিয়ে চালিত হতে পারে। আইকন অফ দ্য সিজ বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে, দাবি রয়্যাল ক্যারিবীয় গ্রুপে। তারা জানিয়েছে জাহাজটির ইঞ্জিন চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। পরিবেশবিদদের আশঙ্কা এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা, তবে এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। জাহাজটির গতি প্রতি ঘন্টায় 41 কিলোমিটার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম আইকন অফ দ্য সিজ প্রতিষ্ঠানটি তাদের 5 দশকের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই প্রমোত্তরী নির্মাণ করেছে বলে জানিয়েছে। মাইকেল বেইলি বলেন, আমরা এই প্রমোত্তরীকে পারিবারিক ছুটি কাটানোর চমৎকার এক জায়গা হিসেবে তৈরি করেছি। একটু খেয়াল করলে দেখা যাবে যে পরিমাণ শ্রম আর সময়ের পিছনে ব্যয় হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। প্রতিদিন প্রায় 2,600 কর্মী আইকন অফ দ্য সিজ নির্মাণের কাজ করে গেছেন। এমনকি সমুদ্রে পরীক্ষামূলক চালনার সময় শত শত বিশেষজ্ঞ প্রমোত্তরীতে ছিলেন। তারা 4 দিন ধরে জাহাজটির সক্ষমতা যাচাই করেন। ফিনল্যান্ডের তুর্কু শহরে অবস্থিত ইউরোপের শীর্ষস্থানীয় শিপইয়ার্ড মায়ার তুর্কুতে এই প্রমোত্তরী নির্মাণ করা হয়েছে। 2022 সালের এপ্রিল মাসে মূলত আইকন অফ দ্য সিজের নির্মাণ কাজ শুরু হয়। 19 জুন 2023 আইকন অফ দ্য সিজ তার প্রথম সমুদ্র পরীক্ষার জন্য যাত্রা করেছিল। 1 ডিসেম্বর 2023 আইকন অফ দ্য সিজ ডেনমার্কের গ্রেট বেল ব্রিজের নিচ দিয়ে গেছে। জাহাজটি চূড়ান্ত সাজসজ্জার কাজের জন্য স্পেনের কার্ডিজের লাভান্তিয়া শিপইয়ার্ডে ডক করা হয়। 27 নভেম্বর 2023 তারিখে জাহাজটি আনুষ্ঠানিকভাবে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের কাছে হস্তান্তর করা হয়। ফিনল্যান্ডের কারখানায় প্রায় 900 দিন লেগেছে এটি নির্মাণ করতে। জাহাজটি বানাতে খরচ হয়েছে $200 কোটি। 23 জানুয়ারি 2024 নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আইকন অফ দ্য সিজ বিশ্বকাপ ফুটবল জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি দ্বারা নামকরণ করা হয়। বছর জুড়ে ক্যারিবিয়ান সাগরে চলবে আইকন অফ দ্য সিজ। ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের একটি সফর করার কথা রয়েছে সেটি। বাহামায় কোকোকে নামে রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার নিজস্ব একটি দ্বীপ আছে। 7 রাতের এক রাতে অতিথিদের সেই স্থানে নিয়ে যাওয়া হবে। 7 রাতের ইস্টার্ন ক্যারিবিয়ান ট্রিপে মায়ামি, ফিলিপস পার্ক, শার্লট, আমালি এবং কোকোকে ভ্রমণ করা যাবে। আর 7 রাতের পশ্চিম ক্যারিবিয়ান ট্রিপে থাকবে মায়ামি, রোটান, কোস্টা মায়া, কোজুমেল এবং কোকোকে ভ্রমণ। এতে আছে বিনোদনের এক অনন্য জগৎ, আছে বিলাসিতার চোখ ধাঁধানো ঝলক। এক কথা, একজন যাত্রী যেমন ধরনের ছুটি কাটাতে চান না কেন তার চাহিদা পূরণ করবে প্রমোত্তরীটি। বাচ্চা কাচ্চা নিয়ে যে দম্পতিরা যাবেন তাদের জন্য যেমন সুব্যবস্থা থাকবে, তেমনি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এতে আছে 20টি ডেক এবং আশপাশে আরো 8টি এলাকা। প্রতিটি এলাকার বৈশিষ্ট্য আলাদা। কোনটি তরুণ যুগলদের জন্য, আবার কোনটি বৃদ্ধদের জন্য। শিশুদের জন্য আছে আলাদা এলাকা যেখানে কেবল শিশুদের জন্য নির্ধারিত সেবাই মিলবে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে গেমিং ওয়ার্ল্ড। জাহাজটিতে যাত্রীদের থাকার জন্য 28টি আলাদা শ্রেণী আছে। 82% কক্ষে 3 বা তার বেশি অতিথি থাকতে পারবে। 70% কক্ষের সঙ্গে থাকছে বারান্দা, যেখানে দাঁড়িয়ে সমুদ্রের অন্তহীন নীল সৌন্দর্য উপভোগ করা যাবে। পরিবার নিয়ে যারা ঘুরতে যাবেন তাদের কথা মাথায় রেখে থাকছে বিভিন্ন শ্রেণীর থাকার জায়গা। আবার দল বেঁধে যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য বড় পরিসর জায়গা রাখা হয়েছে। জাহাজটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে সুব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশে 40টি রেস্তোরাঁ দেখা যাবে এই জাহাজটিতে। এইসব সুযোগ সুবিধার অনেক কিছুই যাত্রীদের মূল ভাড়ার সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোত্তরীর সামনের দিকে আছে অ্যাকোয়া ডোম। এটি
হলো জাহাজের উপরে একটি কাঁচের গম্বুজের নিচে একটি ডাইভিং এবং পারফরম্যান্স ভেন্যু। দ্য পার্ল একটি স্ট্রাকচারাল ফিচার যা রয়্যাল প্রমেনাডে একটি গতিশীল শিল্প ইনস্টলেশনের হিসাবে ডিজাইন করা হয়েছে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখানোর জন্য। কোম্পানির দাবি জাহাজটিতে সবচেয়ে উঁচু জলপ্রপাত দেখা যাবে। আরো আছে 5 ডেক উঁচু খোলা ও সেন্ট্রাল পার্ক, তাতে আছে এক সাঁতারুর ভাস্কর্য এবং প্রচুর গাছপালা। থ্রিল আইল্যান্ডে থাকা ক্যাটাগরি 6 নামে ওয়াটার পার্কটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক, যেখানে যাত্রীরা চাইলে গা ভাসাতে পারবেন। সার্ফসাইড নামে একটি পারিবারিক এলাকা রয়েছে। দ্য হাইডওয়েতে ইনফিনিটি পুলও রয়েছে, যাত্রীদের দাপাদাপি করার জন্য এতে থাকবে সবচেয়ে উঁচু ওয়াটার স্লাইড সহ 6টি ওয়াটার স্লাইড, বিশাল আকৃতির 7টি সুইমিং পুল, 9টি বিশেষ উষ্ণ পানির পুল, আইস স্কেটিং রিং, পানির কৃত্রিম ঝর্ণাধারা ও আন্ডার ওয়াটার পার্ক। শুনতে অবাক লাগলেও যাত্রীদের মনোরঞ্জনে এতে থাকছেন 50 জনেরও বেশি সঙ্গীত শিল্পী ও 16টি অর্কেস্ট্রা। এছাড়া রয়েছে জিম, সেলুন, ক্যাসিনো, থিয়েটার, সিনেমা হল, আরও রয়েছে জরুরি চিকিৎসার জন্য ক্লিনিক। আইকন অফ দ্য সিজ 7 দিনের যাত্রার জনপ্রতি খরচ নির্ধারণ করেছে সর্বনিম্ন $2000, যা কিনা বাংলাদেশি টাকায় $2,20,000 টাকার কিছু কম বা বেশি। সবচেয়ে দামি ছুটের ভাড়া $10,864। যে কেউ চাইলে সেই যুগের টাইটানিকের অনুভূতি পেতে ঘুরে আসতে পারেন বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী সমুদ্রের আইকনে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।